পারলে বাবা মাওলার কাছে বইলা যাও, নবীরে পাইলাম না, নবীর একটু ঘেরান তুমি নাকে লাগাইয়া নাও। আর নবীর ঘেরান যদি নাকে চাও, সুন্নতের মালা গলায় লাগায় দাও। রহমতের নবী আফসোস করে কাঁদে দুনিয়াতে আসিয়া, একদিন বাবা বলে ডাক দিতে পারি না, আমি ইয়াতীম, 6 বছরে আমি মা হারাইয়াও বড় অসহায়। বাবার কবর দেখতে গিয়া মাকেও হারিয়ে ফেলেছে। দুশমন আইসা নবীরে মারবে, তাকাইয়া কয় না, তার চেহারার মধ্যে তো দুশমনী কোনো ছাপ নাই। জঙ্গলের প্রাণীরাও বড় আসে, ওরে কেমন মায়ার নবী। সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আল্লাহ বলেন আমি একা আল্লাহ মুহাম্মদের আশিক। ও আল্লাহর বান্দারা, পায়ে ধরে 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 বলি, রাসূলের আদর্শের মালা গলায় লাগাইও। দুনিয়ার সূর্যের গরম থেকে হাজার 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 গুণ গরম জাহান্নামের আগুনের গরম। দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না, কবর হাসরে সাপের কামড় কেমনে সহ্য করব? দুনিয়াতে একটা বেতের বাড়ি সইতে পারি না, গুনাহগারের কবরে 2 পার্শ্বের মাটির চাপ দেওয়া হবে, কেমন করে সহ্য করবা? ও আল্লাহর বান্দারা, যদি অন্তর বলে কোরআন সত্য, আমার এই বয়ানগুলো সত্য রে বাবা। তুমি চাকরি করো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, দোয়া করি, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তুমি প্রফেসর হও, তুমি একজন ওসি হও, ডিসি হও, এসপি হও, তবে একটা দাবি, বেয়াদব হইও না রে বাবা। খবরদার। বলবা হাফিজ ভাই, আদো বলা ডাক্তার কেমনে হতে হবে, বেয়াদবি মুক্ত ইঞ্জিনিয়ার কেমনে হওয়া যায়? সহজে জবাব, 3টা জায়গার দোয়া নিলে আদো বলা ডাক্তার হবা। আদো বলা ডাক্তার হলে দুনিয়ায় তোমার সম্মান মরিয়া গেল সম্মান। আদো বলা ডাক্তার হওয়ার জন্য 3টা দোয়া নিবা 3 জায়গা থেকে। দোয়া নিতে না পারলেও বেয়াদবি করবা না, মরার আগে কপাল শেষ হয়ে যাবে। 1 নাম্বার জায়গা পিতামাতার দোয়া, ওখানে বেয়াদবি করবা, তুমি ডাক্তার হলেও জুতার বাড়ি দুনিয়াতেই পাবা। এরে নবীর উম্মত। 2 নাম্বার শিক্ষকের দোয়া, ওখানেও যদি বেয়াদবি করো বিদ্যার জগৎ থেকে হারিয়ে যাবা। 3 নাম্বার আদর্শ ঠিক রাখার জন্য, চরিত্র ভালোর জন্য উলামায়ে কেরামের দোয়া, ওখানেও যদি ঝামেলা করো চরিত্র কোনোদিন ভালো হবে না। যারা মা বাবার সাথে বেয়াদবি করে, এরা আলেমের সাথেও বেয়াদবি করে। যারা শিক্ষকের সাথে বেয়াদবি করে, এরা লেখাপড়ার জগৎ থেকে হারিয়ে রাস্তায় উলঙ্গ হয়ে ঘুরে। তো রবিউল আউয়াল এমন একটা মাস, যেই মাসে অধিকাংশ ঐতিহাসিকগণ লিখেছেন সবাই না, রাসূল দুনিয়াতে আসছেন, আবার এই রবিউল আউয়ালে রাসূল বিদায় নিয়েছেন। তবে রাসূল কোন মাসে আসছেন এ নিয়েও অনেক মতভেদ আছে। রমজানে আসছেন এ কথাও আছে, তবে অধিকাংশ মতামত রবিউল আউয়ালে আসছেন। দিন সোমবার, আসার দিনও সোমবার, যাওয়ার দিনও সোমবার, টাইমও আলাদা, তারিখও আলাদা। আসার তারিখ কেউ বলেন রবিউল আউয়ালের 8, কেউ বলেন 9, কেউ বলেন 11, কেউ বলেন 12, আরো অনেক মতামত আছে। এখন আমি বলছি এটাই মানতে হবে, বিষয়টা এমন না, বরং আরো সহজ হয়ে গেছে। আপনি গুগলে সার্চ দেন, রহমতের নবী কোন মাসে আসছেন, কোন তারিখে আসছেন, গুগলে সার্চ দিলে ডিটেলস চলে আসবে। কতটা তারিখ নিয়ে ইখতিলাফ আছে, মতবিরোধ আছে, সব আসবে। অতএব আমার কথা আপনার মানতে বাধ্য না, বাকি আমি স্মরণ করাই দিতেছি, খেয়াল করেন। রবিউল আউয়ালে আসছেন আর গেলেন, দিন কি সোমবার, আসার টাইম রাত দিনের মধ্যখান সুবহ সাদিক, যাওয়ার টাইম জোহরের নামাজের আগে সোমবার দিন রাসূলের ইন্তেকাল,
বুধবার দিন গিয়া রাতের শেষ ভাগে তাহাজ্জুদের সময় রসুলের দাফন। রসুলের ইন্তেকাল হলো সোমবার দিন চাশতের সময়, জোহরের আগে দাফন হবে। সাথে সাথে রসুলের হাদিস, মাইয়তকে দেরি করায় না, কষ্ট পায়, দাফন করে দাও। রসুলের দাফনে দেরি হলো কেন? বুধবার দিন গিয়া রাতের বেলায় দাফন কেন? এটাও ভিন্ন আলোচনা, যদিও সিরাতের আলোচনার অংশ। এখানে লেখা আছে সিরাতুন নবী উপলক্ষে মাহফিল। কি উপলক্ষে? রসুলের শান সম্পর্কে আমরা বাংলাদেশে তিনটা শব্দ বেশিরভাগ দেখতে পাই। আর একটা শব্দ আছে, একটা শব্দ সিরাতুন নবী, আর একটা শব্দ মিলাদুন নবী, আর একটা শব্দ দেখি দাওয়াতুন নবী, আর একটা শব্দ আছে ওয়াফাতুন নবী। কয়টা শব্দ? ভালো করে খেয়াল করবেন। সিরাতুন নবী, মিলাদুন নবী, দাওয়াতুন নবী, ওয়াফাতুন নবী। প্রথম আপনারা জানবেন অর্থ পরে, এই চারটা শব্দ পৃথিবীর সব থেকে দামি রসুল রহমতের নবীর শানের শব্দ। এটা আগে একমত হন। এই চারটা শব্দ চরমনায়ের হুজুরের শানে ব্যবহার হয়, কোন পীর সাহেবের শানে ব্যবহার হয়। এই চারটা শব্দ মুসা নবীর বেলায় ব্যবহার হয়, ইব্রাহিম নবীর বেলায় ব্যবহার হয়। এই চারটা শব্দ শুধুমাত্র কেবলমাত্র রাহমাতুল্লিল আলামিনের শানের শব্দ। তাহলে এক নাম্বার, রসুলকে যারা মোহাব্বত করেন এই চারটা শব্দকে সম্মানের সাথে দেখতে হবে। বুঝাইতে পারিনি? এই চারটা শব্দকে খারাপ বলা যাবে? খুব সাবধান। সিরাতুন নবী ও রসুলের সম্মান সূচক শানের শব্দ। মিলাদুন নবী শব্দটাও রসুলের শানের শব্দ। দাওয়াতুন নবী শব্দটাও রসুলের শানের শব্দ। ওয়াফাতুন নবী শব্দটাও রসুলের শানের শব্দ। কোনো একটা শব্দকে ছোট চোখে দেখা যাবে? এবার সময় তো আপনারা দিবেন না, বিরক্ত লাগবে, বলবে যে এই ওয়াজ লাগবে না, আপনি যে আগের ওয়াজ করেন এই পুরান ওয়াজ করেন। এক মহা মুসিবত। আবার আলেম ওলামা বলবে যে না, বয়ানে মজা হয়নি। মহা এক মুসিবত। আল্লাহ সবাইকে কবুল করেন, তবে নিজে মুখস্থ করে কিছু বলা যায় না, সব কার তরফ থেকে আসবে। আল্লাহ আমাদের মাহফিল কুদরতের দ্বারা কবুল করেন। মিলাদুন নবী শব্দের অর্থ সংক্ষেপে বলছে, এগুলো ভিন্ন ভিন্ন ব্যাখ্যা। সিরাত এক শব্দ, নবী আর এক শব্দ। দুই শব্দ সন্ধি হলে বলে সিরাত নবী, দুই শব্দ মিলাইলে মাঝখানে আলিফ লাম আসবে, সিরাতুন নবী। সিরাত মানি অবস্থা, সিরাত মানি আদর্শ, নবী মানি যে কোনো নবী। আন নবী বললে রহমাতুল্লিল আলামিন, আর কেউ না। তাহলে সিরাতুন নবী অর্থ কি? আমাদের সুপরিচিত নবীর জীবন আদর্শ। এই চারটা শব্দ সিরাতুন নবী, মিলাদুন নবী, দাওয়াতুন নবী, ওয়াফাতুন নবী কার শানের শব্দ? রসুলের শানের শব্দ। অসম্মান করা যাবে? এক নাম্বার সবক আজকের মাহফিলের। দুই নাম্বার সবক, এই চারটা শব্দের ভিতরে সব থেকে পাওয়ারফুল শব্দ সিরাতুন নবী। সব থেকে পাওয়ারফুল শব্দ। বলবেন কিভাবে? ওয়াফাতুন নবী বললে সিরাতুন নবী নাই। শুধু মিলাদুন নবী যদি আলাদা করেন সেখানে সিরাতুন নবী নাই। যদি দাওয়াতুন নবী আলোচনা করেন সেখানে সিরাতুন নবী নাই। আর সিরাতুন নবী মানি এর মধ্যে সব আছে। কথা বলেন না কেন? তাহলে সিরাতুন নবী এই চারটার মধ্যে পাওয়ারফুল শব্দ। আমি কোনো পক্ষ বিপক্ষ বুঝি না, আমি রসুলের পক্ষ বুঝি। সোজা কথা, আমি রসুলের আশেক, আমি রসুলের আদরের দাড়িওয়ালা আশেক, আমি রসুলের চাহিদা মতে টুপিওয়ালা আশেক, আমি রসুলের আদেশ মতে পাঁচ ওয়াক্ত নামাজওয়ালা আশেক। যারা নামাজ পড়ে না আশেক নামের ভণ্ড। যদি টুপি না রেখে সুদ খায়, ঘুষ খায়, বেপর্দায় চলে, তারা আশেক দাবি করলে ইসলামের জন্য অপমান। এরা আশেক নামের কলঙ্ক। জমিনে রসুলের আশেক ছিলেন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি।
বড় আশেক বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, শাহ আলী, খান জাহান আলী, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, আব্দুল কুদ্দুস গাঙ্গুহি, এরকম যারা যারা আছে বলেন তো এদের দাড়ি ছিল না? এ মঈনুদ্দিনের ভক্ত দাড়ি কই? শাহজালালের পর্দা করেন নাই, নামাজ পড়েন নাই, তো শাহজালালের ভক্তরা নামাজ পড়েন না কেন? তাহলে আপনারা ভুয়া আশেক, ভণ্ড আশেক, আমরা নামাজি দাড়িওয়ালা টুপিওয়ালারা হাকিকতে আশেক। বাকি আমাদের কোনো সাইনবোর্ড লাগানোর প্রয়োজন নাই। আর সে আজিমে কবুল হলে আমি কামিয়াব। চরমনের সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আল্লাহ যদি আমাকে মাফ না করেন, তোমরা কবরে ফুলের মালা দিলে লাভ কি? আর আল্লাহ যদি ক্ষমা করে দেন, তুমি জুতা মারলে কি ক্ষতি? তো আল্লাহর আরশে আজিমে যদি তোমার আশেক নাম না লেখা হয়, তুমি দাবি করে লাভ কি? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে রসুল আসলেন রবিউল আউয়ালে, চলে গেলেন, বলেন না কেন ভাই? মাঝখানে সময় গেল কতদিন খবর নাই। আসলেন রবিউল আউয়ালে, চলেও গেলেন রবিউল আউয়ালে, মাঝখানে সময় কাটলো কতদিন? এখন আমি প্রশ্ন করব তাদেরকে যারা বলে রসুল কখনোই মরে নাই, আছে না নাই? আর এক দল বলে রসুল যে একবার মরে গেছে আর জিন্দাই হয় নাই। ধর্ম নিয়ে বাড়াবাড়ি, শ্রেষ্ঠ দেশ বাংলাদেশ, কথা ঠিক না? এবং কিলাকিলিও বেশি। এই যে মদিনা মক্কা ঘুরে আসলাম, কেউ নামাজে হাত বুকে বাঁধে, কেউ নাবির নিচে, কেউ হাত সাইডে দিয়ে দাঁড়ায় রয়েছে, কেউ কেবলার দিকে পাও দিয়ে ঘুমায়, একামতের সময় উঠা নামাজে দাঁড়ায় গেছে, ওযু নাই, এখন দিল পরিষ্কার। কেউ দেখলাম খোদার কসম তাকায় দেখতেছে, সেজদা দিতেছে, সেজদায় গিয়া একটা পকেট থেকে কাঠের টুকরা বের করে কপালের নিচে দেয়। ইবলিস সেজদা করে জমিন না পাক করছে, এই জন্য ওরা জমিনে সেজদা দেয় না, কাঠের উপরে দেয়। কেউ জোরে আমিন বলে, কেউ আস্তে বলে। এত যে লাইনের মুসলমান মক্কা মদিনায় ঝগড়া লাগছে কতদিন, কিলাকিলি করে মারা গেছে কেউ। সোনার বাংলায় এত ঝগড়ার বরকত কেন? কে জোরে আমিন বললো, কে আস্তে আমিন বললো, নিয়ে দ্বন্দ্ব। মসজিদ পর্যন্ত আলাদা, কারা 8 রাকাত তারাবি পড়ে, কারা 20 রাকাত পড়ে, নিয়ে দ্বন্দ্ব করে, মসজিদ আলাদা। কি এই হলো আমাদের মুসলমানের হালাত। আল্লাহ রসুল কি বলছেন? আসল মানুষ কাকে বলে? নবী বলেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সব থেকে ভালো মানুষ তো ওই ব্যক্তি যার দ্বারা অন্যের নিরাপদ থাকে, কষ্ট পায় না। আর আমরা ইচ্ছা করে কষ্ট দেই, দিতে পেরে খুশি, বা অমুকের এমন কথা বলছি জাগাত কান্দে দিছি, এটা আমার মতো বেদ্যবের দ্বারা সম্ভব কেউ পারত না। কারণ আমার